কলকাতা পুরসভায় এবার ডাবল সেঞ্চুরি পার। কেএমসির ওয়ার্ড সংখ্যা 144 থেকে বেড়ে হচ্ছে 209। কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া প্রকাশ। আরো একবার আপনাদের জানাই, কলকাতা পুরসভা এবার ডাবল সেঞ্চুরি পার। কেএমসির ওয়ার্ড সংখ্যা 144 থেকে বেড়ে হচ্ছে 209। কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া প্রকাশ। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, প্রথমেই জানতে চাইবো 144 থেকে বেড়ে 1,209 এই প্রস্তাব কেন, এবং এই পুনর্বিন্যাসের ক্ষেত্রে কি কি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে? দেখো, কলকাতা পুরসভার যে ওয়ার্ড বিন্যাস, সেই ওয়ার্ড বিন্যাস এর আগেই করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা পুরসভাতে এসে সেই প্রস্তাব দিয়েছিলেন এবং তারপরেই কলকাতা পুরসভার যে নির্বাচন, সেই নির্বাচন হবে। ডিসেম্বর পর্যন্ত কলকাতা পুরসভার বর্তমান যে বোর্ড, সেই বোর্ডের মেয়াদ রয়েছে। তবে তার আগেই এই বোর্ডের যারা সদস্য তারা এই পদত্যাগ করেছেন বেশিরভাগ, এবং তারপর সেই বোর্ড ডিসেম্বর পর্যন্ত এর মেয়াদ রয়েছে এবং তার আগেই নির্বাচন করতে হবে এবং ডিলিমিটেশন করতে হবে। দুটি কমিটি তৈরি হয়েছিল, একটি সেন্ট্রাল ডিলিমিটেশন কমিটি এবং 16টি বোরোতে বোরো ভিত্তিক ডিলিমিটেশন কমিটি। এবং সেক্ষেত্রে এই যে ওয়ার্ড সংখ্যা, সেই ওয়ার্ড সংখ্যা বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। তার মূলত বেশ কিছু কারণ রয়েছে। যে আমরা জানি যে কলকাতা পুরসভার মূল যে ওয়ার্ড, সেটা 1 থেকে 100 পর্যন্ত কলকাতার মূল শহর, এবং তারপর বিভিন্ন সময়ে সেগুলো অ্যাডেড হয়েছে। অ্যাডেড এরিয়া কোথাও যাদবপুর, কখনো বেহালা, আর এবং সেক্ষেত্রে ঠাকুরপুকুর, জোকা সব মিলিয়ে 144টি ওয়ার্ড হয়েছিল। এবং এই যে ওয়ার্ডগুলো বিভিন্ন সময়ে যুক্ত হয়েছে, বাইপাসের ধারে থেকে শুরু করে যাদবপুর এবং বেহালাতে, সেখানে বিভিন্ন ওয়ার্ডে যে জনসংখ্যা অর্থাৎ ভোটার সংখ্যা, সেই ওয়ার্ডের ভোটার সংখ্যার তারতম্য অনেকটাই। কোনো ওয়ার্ডে 10,000-এর কম ভোট রয়েছে, আবার কোনো কোনো ওয়ার্ডে দেখা যাচ্ছে যে 50,000, 65,000 বা তার বেশি ভোটার রয়েছে। যেমন একদিকে ভোটার সংখ্যা বেশি, তেমনি অন্যদিকে এলাকা বেশি। যেমন একটা 109 বা 58 নম্বর ওয়ার্ড, এখানে যেমন জনসংখ্যা, তেমনি আবার অন্যদিকে যে ওয়ার্ডের এরিয়া অর্থাৎ বিস্তীর্ণ এলাকা একজন কাউন্সিলরকে দেখতে হতো। তাতে যেমন নজরদারির একটা অভাব ছিল, তেমনি পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও একটা খামতি থেকে যায়। কারণ একই রকম বরাদ্দ, প্রতিটা ওয়ার্ড পিছু যে বরাদ্দ থাকে কলকাতা পুরসভার, সেই বরাদ্দ টাকার আর্থিকভাবে সেই বরাদ্দগুলো একই রকম থাকে, কিন্তু 10,000 মানুষকে পরিষেবা দেওয়া, 10,000 ভোটার বা তার পরিবারকে পরিষেবা দেওয়া, কিন্তু তার সঙ্গে প্রায় 50 বা তার বেশি হাজার ভোটারদেরকে পরিষেবা দেওয়া এক কথা নয়। কাজে এখানে যেমন একটা খামতি থাকে, তেমনি এরিয়া, যেখানে একজন কাউন্সিলরের পক্ষে বিশাল এরিয়া হলে সে নজরদারির একটা অভাব থেকে যায় পুরো পরিষেবা দিতে গেলে, যেটা অত্যন্ত জরুরি। কারণ কাউন্সিলরকে তার এলাকায় প্রতিদিন ঘুরতে হয়। সেই এলাকাটা যদি অনেকটা বড় হয়, তার ক্ষেত্রে নিজের একার পক্ষে যাওয়াটা সম্ভব নয়। আর সেই কারণেই অনেক সময় নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আর এই কারণেই এই সিদ্ধান্ত। এবং কলকাতা পুরসভা এবার ডাবল সেঞ্চুরি পার। কেএমসির ওয়ার্ড সংখ্যা 144 থেকে বেড়ে হচ্ছে 209।